এবারে প্রবাসী সংবাদ। বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের মিশিগানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্টেটের হ্যামট্রামেক সিটি সেন্টারে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশি আমেরিকান কমিউনিটি মিশিগানের আয়োজনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বিজয় র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি হ্যামট্রামেক সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারে এসে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দেওয়ান আকমল চৌধুরী, শাহিদুল ইসলাম সহ আরও অনেকে। দলমত নির্বিশেষে নতুন প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে চিত্র প্রদর্শনী এবং বৃক্ষরোপণ আয়োজিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতগণ ও অন্যান্য অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান 2024-এর ভয়েস অব ওয়াল গ্রাফিতি পরিদর্শন করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান 2024-এ শহীদ এবং 2025 সালের জুলাই মাসে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। বাংলাদেশ প্রেস ক্লাব যুক্তরাজ্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে শাকির হোসাইন, ভাইস প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জুনায়েদ রিয়াজ এবং জেনারেল সেক্রেটারি পদে তহিদুল করিম মুজাহিদ নির্বাচিত হয়েছেন। ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান। এর আগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখলিসুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আবদাল উল্লাহ, কাউন্সিলর শামশেদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল হালিম হাওলাদার সহ আরও অনেকে। ডক্টর আহমদ আরমান সিদ্দিকী রচিত গ্রন্থ জুলাই 36-এর ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন লন্ডনের চাটগা হাউসে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম সি4 চাটগা মিডিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি আতিয়া হোসনা। অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করা হয়। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যের নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের আল খায়ের ফাউন্ডেশন হলের সভায় সভাপতিত্ব করেন কবির উদ্দিন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান মসনুর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ গফুর, অধ্যাপক মাসুদ আহমেদ, নুরুল হক নূর আলী, নেসার আলী, সৈয়দ তাজির উদ্দিন মান্নার, হারুনুর রশিদ, মিজানুর রহমান মিরু, আজাদুর রহমান আজাদ, সাইফুর রহমান, শামীম উদ্দিন, শেখ আব্দুস সালাম সহ আরও অনেকে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দুটি ম্যাচেই জয়লাভ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব টিম। পূর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে জমে উঠেছিল দিনব্যাপী এই ক্রিকেট আসর। বিবিসিসিআই প্রথম ম্যাচে 15 ওভারে 4 উইকেট হারিয়ে 148 রান করে। জবাবে এলপিবিসি 3 উইকেট হারিয়ে 14 ওভারে 149 রান করে 7 উইকেটে জয় ছিনিয়ে আনে। কমিউনিটির 2 সংগঠনের প্রীতি ক্রিকেট ম্যাচে বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহাদি, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টর মহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালে আহমেদ ও ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের আয়োজনে ও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট 2024-25 সালের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় 1-0 গোলে নরসিংদী ফ্রেন্ডস ক্লাব যমুনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ও ফেরদুস খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শোয়েব আহমেদ, মাইন উদ্দিন, আক্তারুজ্জামান শামস। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, আল ফয়সাল কোম্পানির অপারেশন ম্যানেজার মোহাম্মদ আলী, শেখ আব্দুস সালাম, আমিনুল ইসলাম, আলিমুদ্দিন, সেকান্দার মোল্লা, মোবারক হোসেন, নাজিম উদ্দিন, লিয়াকত হোসেন খান, বিলাল উদ্দিন সহ আরও অনেকে। সামদানি প্রত্যয়, RTV।